আজ একদম রেস্টুরেন্টের মতন দুটো খাবার বানালাম। মটর পনির আর সঙ্গে আটা দিয়ে নান রুটি। খুব নরম আর ফুলকো হয়েছিল। প্রথমে 3 কাপ আটা নিয়ে নিলাম। পরিমাণগুলো সব লিখে দিলাম। লবণ দেব পরিমাণ মতো, চিনি দিলাম, দিলাম ড্রাই ইস্ট। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছু সুন্দর করে মিশে যায়। তারপর আমি জল দিয়ে বেশ নরম করে আটাটাকে মেখে নেব, যাতে আটাটা মাখলে হাতে লেগে লেগে যায়। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে দেখো আমি এইভাবে একটা পকেটের মতন করে এয়ারটাকে ভেতরে ট্র্যাপ করে নেব, এতে ভালো ফুলবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেব, 4-5 ঘন্টা রাখবো। আর মাঝে মাঝেই 1-1.5 ঘন্টা পর পর এরকম করে দেব। আটাটা ফুলে উঠবে, সঙ্গে খুব নরম থাকবে। এইবার লেচি কেটে আমি দেখো লেচিগুলোকেও কিভাবে করি, এইভাবে করে ভেতরে এয়ারটাকে ট্র্যাপ করে দিতে হবে, তাহলে কিন্তু নান রুটিগুলো খুব ভালো ফুলবে। এবার বেলে নেব, বেশ মোটা করে বেলবো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। হালকা হাতে বেলে নিতে হবে। হ্যাঁ, এরকম ছোট ছোট গোল গোল করে বেলে নেব। আর দেখো এতটা মোটা রাখবো। এরকম মোটা মোটা রেখে আটাগুলো গায়ের থেকে ঝেড়ে ফেলে দেব। তারপর গরম তাওয়ায় দিয়ে সেঁকে নেব চেপে চেপে। আর আঁচটা কিন্তু খুব চড়া রাখতে হবে। আর চেপে চেপে দিলেই দেখবে নান রুটিগুলো কীরকম ফুলে ওঠে। এখন তো ঠান্ডার দিন, গরমকালে এটা আরও ভালো হয়। চেপে 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 আমি করে নেব। এটা মাংস বা পনির যে কোনো আইটেমের সাথে বা নিরামিষ যে কোনো আইটেমের সাথে দুর্দান্ত খেতে লাগে। দেখো ফোলা ফোলা নরম নান রুটি তৈরি। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে আর কেমন দুটো আঙুলের সাহায্যেই ছিঁড়ে যাবে। দেখো এরকম মোটা হবে, খেতে খুব ভালো হয়েছিল। 2 আঙ্গুলের চাপেই ছিঁড়ে যাবে তুলতুলে নরম নান রুটি। আজকের রেসিপি মটর পনির। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে রসুন দিয়ে কিছুটা ভেজে নিয়ে মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। এরপরে দিয়ে দেব টমেটো। পরিমাপগুলো আমি সব লিখে দিলাম। টমেটো দিয়ে নুন দিয়ে দেব, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুটা ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা দিয়েও কিছুটা ভেজে নিলাম। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাঙা কাজু, এর বদলে চালমগজও দেওয়া যায়। দেখো বেশ খানিকটা ভাজা ভাজা করে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যে চাইলে এলাচ, দারচিনি, লবঙ্গও দেওয়া যায়। আমি আজ দিইনি, তোমরা চাইলে এই মশলাটার মধ্যে দিতে পারো। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এইভাবে মশলাটা করে তারপর পেস্ট করে রান্না করলে রেস্টুরেন্টের থেকেও যে কোনো খাবারে বেশি স্বাদ হবে। দেখো আমি মশলাটা রেডি, এবার ঠান্ডা করে বেটে নেব। ঠান্ডা হলে দেখো মশলাটা রেডি করে নিয়েছি আমি। এবার গরম কড়াইতে সাদা তেল দিয়ে তাতে ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় দিয়ে দেব মটরশুঁটি। যেহেতু মটর পনির সেহেতু মটরটা একটু বেশিই দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ওই মিক্সির বাটিটা ধুয়েই জল দিয়ে দেব, তবে খুব বেশি জল দেব না। যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দেব। দিয়ে দিলাম চিনি। যারা চিনি খাও না, রান্নায় মিষ্টি খাও না, তারা এটা স্কিপ করবে। এবার ঢাকা দিয়ে চড়া আঁচে আমি ফুটিয়ে নেব। দেখো খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি পনিরগুলো কেটে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটায় পনির ভেজে নিইনি, চাইলে বাটারে একটু
ভেজেও নেওয়া যায়। এবার আবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে আমি আঁচ কমিয়ে নিয়ে দইটাকে ভালো করে, টক দই ভালো করে ফেটিয়ে এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো কত সুন্দর থিক গ্রেভি হয়েছে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। আমি এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম বাটার। মটর পনির কিন্তু রেডি খাওয়ার জন্য।